আমি মহাসচিব সাহেবের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই। আমি বলেছিলাম 2018 সালে আমার রিক্সার উপর আমার উপর অত্যাচার করা হয়েছিল। ছাত্রলীগের পরিচয়, তারা ছাত্রলীগ পরিচয় দিয়ে আমার টাকা নিয়ে গিয়েছিল। তারপরে আমার উপরে অনেক অত্যাচার করেছিল। বলার কিছু নাই, তবে অনেক কিছু বলার আছে আমার। ঢাকার শহরটা ঢাকাই ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে ঢাকার শহরের মানুষের মন খুলে গেছে। এখন আর ঢাকা নেই, কারণ অন্ধকারে ভরে গিয়েছিল মানুষের মন কষ্টে। কারণ স্বৈরাচারী সরকার যে কষ্ট মানুষকে দিয়েছে, সে শুধু সাধারণ মানুষকে না, রাজনৈতিক নেতা থেকে শুরু করে রিক্সাওয়ালাদেরকেও কষ্ট দিয়েছে। আপনি কেমন হয়রানির শিকার হয়েছে? আমি হয়রানির শিকার হয়েছি, আর আমি হয়রানির শিকার হয়েছি বলে আমি নয়াপল্টনের সামনে প্রায় আসি। আমি মহাসচিব সাহেবের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই। আমি বলেছিলাম 2018 সালে আমার রিক্সার উপর আমার উপর অত্যাচার করা হয়েছিল। ছাত্রলীগের পরিচয়, তারা ছাত্রলীগ পরিচয় দিয়ে আমার টাকা নিয়ে গিয়েছিল। তারপরে আমার উপরে অনেক অত্যাচার করেছিল, এমনকি আমার পায়ে আঘাত করেছিল। কিন্তু সেদিন সে কথাগুলো আমি বলেছিলাম মিডিয়ায়, এই কথাগুলো প্রকাশ পায়নি, কারণ তখন ছিল আওয়ামী লীগের সুদিন। আজকে আমি বলার সুযোগ পেয়েছি, তাই আমি বলতে চাই। আপনি বিএনপি মহাসচিবকে পাইলে কি বলবেন, কি অভিযোগটা জানাবেন? আমি তার পাশে দাঁড়িয়ে বলতে চাই যে আমার এই বিষয়টা যেন সারা দেশের মানুষ জানুক, যে একজন রিক্সাওয়ালা পর্যন্ত তারা ছাড় দেয়নি। তো তারা কেমন মনের মানুষ এবং তারা কেমন দল, এটা সারা দেশের মানুষের জানার প্রয়োজন আছে। আপনি তো কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আছেন, বিএনপি মহাসচিবকে কি পান না? আমি এখনো তার সঙ্গে দেখা করতে আসি নাই, আজকে কয়েকবার আসছি, এখন আবার আসছি। যদি সে থাকে আমি তার সামনে দাঁড়িয়ে কথা বলবো, তাকে পাশে নিয়ে আমি কথা বলবো, কথাগুলো বলতে চাই। হয়তো আমি আমার যে ক্ষতি হয়েছে, আমি শুধু মনের আক্ষেপটা বোঝাতে চাই, তাকে পাশে নিয়ে আমি এটাই বলতে চাই। এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখন আপনার কাছে কেমন লাগছে রিক্সাওয়ালা হিসেবে? না না না, অবশ্যই অনেক ভালো। আমার কথা হলো, আমি এক মুঠ খাবো, আমার কাছে 1 টাকা আছে, ওই 1 টাকা 2 ভাই ভাগ করে খাবো। আমার তো 5 লক্ষ টাকার প্রয়োজন নেই, 5,000 টাকার প্রয়োজন নেই, 1 টাকা আছে, সবাই মিলে খাবো। কিন্তু একজনকে মেরে আমি সব আত্মসাৎ করে আমি একাই খাবো, আমি কয়দিন বাঁচবো? আমি কি ওই টাকা ভোগ করতে পারবো? এটাই। আপনার বাসা কোথায়? আমার বাসা দেশের বাড়ি বাগেরহাটে। জি। অসংখ্য ধন্যবাদ।